হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন দিন নিয়ে তোমাদেরকে চলে এসেছি। আজকে কেমন খাস দিন নেই। এখন সকালে টিফিন হয়ে গেছে, এখন রান্নার প্রিপারেশন হচ্ছে। আমি করব এটা কেটে কুটে যাবো চান করতে, চান করে সে রান্না বান্না হবে। আর এত গরম, কথা বলতে বলতেই মানুষ ঘেমে যাচ্ছে। আর চঞ্চল আজকে আবার বেরিয়ে চলে যাবে, হঠাৎ করে ওর কালকে শোয়ের ডেট ঢুকে গেছে, জন্য ও আবার চলে যাবে। তো এখন সমস্ত কিছু করছে। এই চাদরটা সবাই বিছিয়েছি, আবার পুরো চাদরটা ঘেটে দিচ্ছে। এই জন্য আমার চাদর বিছাতে আরও ইচ্ছা করে না। চাদর বিছালে ঘেটে দেয়, টান টান চাদর না হলে ভালোও লাগে না দেখতে। দিদি এখন এখানে বানাচ্ছে, সেখানে হচ্ছে দইয়ের ঘোল। সবাই খালি ঘোল খায়। এই বাবা, খুব তিনা খা লিয়া। ये 1 चम्मच, ये है 2 चम्मच, এই তো ये 5-6 चम्मच होती। তেল গরম হচ্ছে, ভেন্ডি ভাজা হবে, ভেন্ডি মশলা দিয়ে। कैसे लगा? 2 चम्मच, 3 चम्मच, इधर उल्टा कर 4 चम्मच। दिखाती हो ওটা ধনে, ওটা জিরে। দিখাতি হো, ওই মশলাটা আমার বাড়িতে আছে যেটা দেয়। এর ঘোলই হচ্ছে শান্তি। বলো কি হলো? তখন ঝাঁকওয়ালা দোকান খুলবে আবার লস্যি আর কিছু না, দেখি একটু দেখবো খায়। আমি বানিয়েছি, খুব সুন্দর বানিয়েছি। চুপ কর, তোর মা বানিয়েছে। এখন দীঘাতে, এই যে দীঘাতে যাচ্ছি আমরা, টুপি পরে নিয়েছে ও। না, অ্যাকচুয়ালি আমি যাচ্ছি আমার মায়ের বাড়িতে, হঠাৎ করে যাচ্ছি। কারণটা একটু পরে বলছি, আগে বেরিয়ে দিই, তারপর বলছি আমরা ঘর থেকে বেরিয়ে। এই দিদিটা আমার ঘর থেকে বের করে দেবে, ঘর থেকে বেরিয়ে যায় আমাদের। যা, চলে যাও। লিখবো আজকে, ছেড়ে দাও। এই জিনিসটা আমি লিখবো যে ঠিক আছে, আমি উঠতে উঠতে চলে যাবো। আমি এই জিনিসটা লিখবো যে জেঠানি দেবরানীকে ঘর থেকে বের করে দিয়েছে। বলো, আমি আমার নতুন একটা জামা কিনেছি, এটা কালকে রাত্রিবেলাই এই জামাটা ভালো লাগছে না? বহুত সুন্দর লাগে। দেখ আমার পেট। হ্যাঁ, আমি নিয়ে আসবো। টাটা উমা। আমি এখন এসছি মায়ের বাড়িতে। এসছি কেন কি চঞ্চল আজকে বেরিয়ে যাবে, কালকে বাড়িতে কেউ থাকবে না বলে আমি আজকে চলে এসেছি। আজকে আমার আসছিল কালকে, যখন চঞ্চল এখানে আসে তখন আমি চলে গেছি। আর এখানে এসে গুন্ডামি করছে। এখন যাচ্ছে ওকে খাওয়াতে, ওই খাইয়ে দাইয়ে নিয়ে এখন বাজে হচ্ছে 3:30। বাইরে খুব রোদ্দুর, আসতেই দুপুরবেলা খুব কষ্ট হচ্ছে। আমি এত বেশি খুশি হয়েছি না, আমাকে হাত করে বলছে তো গাদা চন্দ্রটা দেখুক তারপর কাটবো। গাছেতে বেগুন হয়েছে, আমি এত বেশি খুশি হয়েছি। দেখো আমার গাছে বেগুন হয়েছে, আর এত বড় হয়েছে, তোমরা ফ্রেশ। আর টমেটম গাছে টমেটম হয়, মা খায়। শশা গাছ, টমেটম ওখানেও হয়েছে। আর সব থেকে বেশি আনন্দ পেয়েছে শশা গাছে শশা হয়েছে, কিন্তু ঝগড়া করে উঠেছে। গরম তাড়াতাড়ি নাম। এটা কেমন লাগছে যে এগুলো আমার গাছের টমেটো। আমি কোনোদিনও বিশ্বাস করতে পারছি না যে আমার গাছের টমেটো হয়েছে। মা বলছে যে অনেকগুলো হয়েছিল, পেরে পেরে নাকি খেত। গার্ডেনিং করে জীবনে প্রথমবার ফল পেয়েছি।
মাকে বলেছি মা আমি এই করা টমেটো আমি নিয়ে যাব, আমার খুব ভালো লাগছে যে হ্যাঁ আমি দেখেছি দুটো লাল হয়েছে, সবুজ টমেটো আছে, তারপরে ইয়ে আছে বেগুন হয়েছে, একটা শশা গাছ হচ্ছে, আমি খুব এক্সাইটেড। আর যে এখন বাইরে ঘুরতে গেছে, আমরা যাচ্ছি এখন একটু স্টেশনে, ও চলে যাচ্ছে আর আমি যাচ্ছি। আমার অ্যাকচুয়ালি হঠাৎ শো আবার ঢুকে গেছে, তো আমি এখন আজকে বেরাচ্ছি, কালকে থেকে শো শুরু। আমার শো ওই 23-24 তারিখে বাড়ি চলে আসবো, আর শো নিয়ে বলবো না, 23-24 তারিখে বাড়ি চলে আসবো। বেশি কাজ নেই, 2-3টে কাজ আছে, 2-3টে কাজেই আমরা একটু বড় লোক ভাব চলে আসে, বড় লোক শুধু 2-3টে কাজ, বড় লোক। আমি হঠাৎ করে এসেছি গেলের সাথে দেখা করতে, চঞ্চল চলে গেছে, ট্রেনেতে উঠে গেছে। খারাপ ভাই, আচ্ছা ব্লগ করতে করতে দেখো রাস্তা ঢুকে গেছে, মোবাইল হাতের ওপরে। যেহেতু আমার নিরামিষ, আমি যেহেতু কিছু খেতে পারবো না, তাই জন্য পিয়ালি আমাকে ট্রিট দিচ্ছে। মন জিনিস থেকে ভেজ যে কেক বা পেস্ট্রিগুলো পাওয়া যায় না, চকলেট, ওগুলো সেটা খাওয়াবে। বলেছিস তো খাওয়াবি? আমি বলেছি তুই খাওয়াবি। আমি তো পিছন নিয়ে চলে যাচ্ছি, কোনো ব্যাপার না। ও আমাকে বলেছে যে খাওয়াবে, তো কিনে নেব। কিনে নিয়ে যে রিলায়েন্স স্টোরটা আছে ওইখানে বসতাম আগেও, সেখানেই যাচ্ছি, কিন্তু অনেকটা দূরে আমাকে হাঁটিয়ে নিয়ে এসছে। তাড়াতাড়ি বাড়িও যেতে হবে, এখন বাজে 8টা। চঞ্চল চলে গেছে, ট্রেনে উঠে গেছে ও। পিছনে যাচ্ছে ট্রেন আর আমরা এখানে বসে আছি। আমরা অন্ধকার আছে। দুর্গা ট্রেন যাচ্ছে, ট্রেন। আজকের মতন আমার সাথে পিয়ালি দেখা শেষ। এরপরে ও কাজে ঢুকে যাচ্ছে, কালকে থেকে পার্লারে ঢুকে যাচ্ছে, জানি না আর কবে দেখা হবে। হবে আবার হবে। আবার আমি তো পরশুদিন চলে যাবো, দেখি আবার যদি মাঝখানে আসি, তোর যখন ছুটি হবে সে সময় থাকি, তাহলে দেখা হতে পারে। কিন্তু পিয়ালি আমার বলছে আমার পয়লা বছরে জামা কেনাবে, এখনো কেনাবে না। তুইও বলেছিস আমায় দিবি। আমি কখন? পারমিতা বলেছিল আমাকে একটা পয়লা বৈশাখে প্লাজো আর একটা কুর্তি দেবে, তো দেয়নি। আমি বলে দিচ্ছি বলে ট্রেন আসছে, দিচ্ছে, ট্রেন আসছে, তো তোর কথা শোনা যাবে না। সব শোনা যাবে। ভালো লাগছে, আজকে বিকালটা মতো কেটে গেল। কালকে থেকে এখানে থাকবো 2 দিন, এখন এই কিরকম কাটে। চঞ্চলও চলে গেছে আবার একা একা। আমার না একা একা থাকতে না, ওইখানে ভালো লাগে, সবাই আছে না বাচ্চা কাচ্চা, এখানে ভালো লাগে না একা একা থাকতে। এমনি ঠিক আছে, কিন্তু একা হয়ে গেলে আমি আর মা ব্যাস। জ্যাক 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 আছে না এখানে? জ্যাক তাহলে শুয়ে থাকে। ফোন এসেছে, ফোন, তার জন্য আর ভিডিওর দিকে মনে নেই। ভিডিও কলিং চলছে। হয়ে গেছে, ইডলি পুরো পাগলের মতো ব্যবহার করছে। এখানে তো পিয়ালি পিয়ালি পিয়ালিকে কেমন করছে দেখো। রাত্রিবেলা বাইরে থেকে বলে পায়ে ব্যথা করছে, জানিস, পা ছুড়বে। কালকে রাত্রিতে ঘোরাঘুরি করে আসার পর আমি আর কিছু খাইনি। চঞ্চলকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, ওইটুকুনি ম্যাগিও ছেড়ে দিয়েছিল, ওটাই খেয়ে শুয়েছিলাম। ভাল লাগছিল না, শরীরটা খুব গরম লাগছিল, এই জন্য ভিডিওটা পুরোভাবে শেষ করতে পারিনি। তো যেরকমভাবে ভিডিওটা করেছি তোমরা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, অবশ্যই দেখবে। পুরো দেখেছো পুরো ভিডিওটা দেখিয়ে এখানে এসে পৌঁছে, যদি স্কিপ করে থাকে এখানে এসে পৌঁছাও, তাহলে প্লিজ আবার যাও, মজার অনেক জিনিস দেখতে পাবে, কিরমভাবে দিনগুলো কাটাই। আর আমার চ্যানেলটাকে আবার তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যাতে সবাই আমাকে চেনে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব